আচমকা বিচারপতি পদ থেকে অবসর নিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি মঙ্গলবারই অফিসিয়ালি সেটা ঘোষণা করবেন বা এখানে ইস্তফাপত্র দেবেন বলে জানা যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, বেসিক্যালি একজন যিনি সিটিং জাস্টিস, তার ঘরে আমরা হাইকোর্টে জানি যে এতজন জাস্টিস আছেন, এতজন কোর্ট আছে, প্রত্যেকের কোর্টে কিছু না কিছু ডিটারমিনেশন। সেই ডিটারমিনেশনের বাইরে কিন্তু সেই মামলা আমরা সেই কোর্টে ফাইল করতে পারি, ঠিক আছে? কিন্তু এইখানে যখন উনি একটি ডিসিশন নিয়েছেন এবং আজ পর্যন্ত কিন্তু উনি একজন সিটিং জাস্টিস, যখন কালকে থেকে উনি ওনার ইস্তফাটা কার্যকর হবে এবং তারপর যখন উনি রাজনীতির ময়দানে নামবেন তখন কিন্তু তার ডিটারমিনেশনটার কোনো একটা পার্টিকুলার বিষয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। এবং তাই জন্যই আমাদের সবারই উচিত এবং আমার মনে হয় সবাই এই জায়গায় তাকে ওয়েলকাম করবেন, সানন্দে তাকে বরণ করে নেবেন। তার এই নতুন ডিটারমিনেশন যে হলো, এই ডিটারমিনেশন কিন্তু কোনো একটা পার্টিকুলার বিষয় না। এই ডিটারমিনেশন হচ্ছে মানুষের জন্য কিছু করা, এই ডিটারমিনেশনটা হচ্ছে দেশের জন্য কিছু করা। রাজনীতিতে নেমে যারা যারা বলছেন যে একটা নোশন আছে যে এত ভালো মানুষ কেন রাজনীতিতে নামবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা, তাহলে রাজনীতিতে কারা নামবে? যাদের খাটের তলা থেকে খেলনা বের হয় আর যাদের মুখে খেলা হবে বলি, নাকি যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, যারা সত্যিকারের মানুষকে নিয়ে ভাবেন, তারা রাজনীতিতে নামবেন? এরকম মানুষরা রাজনীতিতে না এলে তাহলে আর কারা আসবে? কাজেই যারা এইসব যুক্তি দিচ্ছেন সেটা পুরোপুরি হাস্যকর যুক্তি। আর আমরা তো দেখেইছি একটা পার্টিকুলার দলের লোক, তারা অলরেডি এখনও যিনি একজন সিটিং জাস্টিস, তার এখনও তিনি চেয়ার থেকে নামেননি, তার যে ইস্তফা সেটা এখনও বলবৎ হয়নি, তার সেই জায়গা থেকেই কীভাবে তারা তাকে আক্রমণ করে যাচ্ছে। অনেকে বলছেন যে সুপ্রিম কোর্টে হায়ার অ্যাপিলে নাকি তার জাজমেন্টগুলো হয়েছে। এখানে একটা জিনিস বলতে চাই, যে কটা জাজমেন্ট কিন্তু, যে কটা অর্ডার তার সুপ্রিম কোর্টে গেছে, বেশিরভাগ অর্ডার কিন্তু ওয়াজ আপহেল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। অ্যাপেক্স কোর্ট সেই জাজমেন্টটাকে আপহেল্ড করেছে, কয়েকটা জায়গায়, ক্ষুদ্র জায়গায় আমরা দেখতে পেরেছি, তাও কিন্তু সেখানে জাজমেন্টটা আপহেল্ড হয়নি বা জাজমেন্টটা কিছু একটা চেঞ্জ হয়েছে সেটা কিন্তু নয়। অনেক জায়গায় বলেছে রিহিয়ার করতে, ম্যাটারটাকে আবার নতুন করে শুনতে, বা কিছু কিছু জায়গায় ডিটারমিনেশনটা চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা জাস্টিসের ঘরে গেছে। এছাড়া কিন্তু কোনোভাবে সুপ্রিম কোর্ট কিন্তু বেশিরভাগ জাজমেন্টই আপহোল্ড করেছে না। গঙ্গোপাধ্যায় বেশ কিছু ঐতিহাসিক রায় দিয়েছিলেন যাতে আমাদের রাজ্যবাসীর মনে বেশ আশার সঞ্চার হয়েছিল, কিন্তু তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়াতে কিন্তু যারা চাকরি প্রার্থী, বিশেষ করে যারা প্রাইমারি টেট বা এইসব চাকরি প্রার্থী, তারা বেশ মুষড়ে পড়েছেন। রাজনীতির ময়দানে এসে তিনি বিচারপতি হিসেবে যতখানি বোল্ডলি লড়াই করতে পেরেছেন, রাজনীতির ময়দানে এসে কি সেইভাবে পারবেন করতে? দেখুন, কখনো একটা কোর্টের ডিটারমিনেশন কখনো ভ্যাকেন্ট থাকে না। ওনার জায়গায় হয়তো অন্য একটা কোর্টের কাছে ডিটারমিনেশন যাবে, এবং জুডিশিয়ারির ওপরে আস্থা কিন্তু আমাদের আছে, এবং জুডিশিয়ারি যে জাজ সেখানে বসবেন, যে জাস্টিস বসবেন সেই চেয়ারে, আমরা আশা করব যে তিনি সেইভাবেই, সেই ডিটারমিনেশন নিয়ে, সেই বোল্ডনেস নিয়েই তিনি জাজমেন্টগুলো দেবে। রাজনীতির ক্ষেত্রে কী হয়, যে জিনিসটা আমি একদম প্রথমে বললাম, একটা পার্টিকুলার কোর্টের কিছু পার্টিকুলার ডিটারমিনেশন আছে, যে এই কোর্টে শুধু ইলিগাল কনস্ট্রাকশনস হবে, সেই কোর্টে ট্যাক্স ম্যাটার শুনবে, অন্য কোর্টটায় আমাদের ডিএট রিলেটেড ম্যাটার শুনবে, কোনো কোর্টে সিভিল রিভিশন শুনবে। এই জায়গাগুলো থেকে বেরিয়ে একটা বৃহত্তর ক্ষেত্রে কিন্তু রাজনীতির ময়দান, সেখানে কিন্তু তিনি নিজের পক্ষ থেকে, তিনি যখন একটা রাজনীতিতে যুক্ত হচ্ছেন, যে কোনো দলেই তিনি যুক্ত হন, এখনও পর্যন্ত দলটাও তিনি বলেনি কোন দলে যুক্ত হচ্ছেন, যখনই তিনি রাজনীতির ময়দানে নামবেন তখনই কিন্তু তিনি তাদের কথাও বলতে পারবেন যারা এখনও পর্যন্ত কোর্টরুম অবধি এসে পৌঁছতেই পারেনি। এমনও তো অনেক মানুষ আছে, আমরা তো সন্দেশখালিতেও দেখলাম, কারণ মামলাই রেজিস্টার হয়নি, যে মামলাই রেজিস্টার হয়নি সেই মামলা তো হাইকোর্টে উঠবে না। কোন কোন জায়গায় মামলা হাইকোর্ট অবধি এসে পৌঁছবে, তার থেকেও কিন্তু এটা একটা বিরাট বড় একটা ফিল্ড, একটা বিরাট বড় ময়দান, যেখানে তিনি আরও প্রাণ খুলে কাজ করতে পারবেন। এবং তার মতো মানুষের কিন্তু রাজনীতিতে আসা মানে ওভারঅল যে ভারতবর্ষের রাজনীতি, যেটা কিন্তু এখন একটা ভোল পাল্টে যাচ্ছে আস্তে আস্তে। আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি মানেই কিন্তু আর মানে যাদের কোনো জায়গায় কিছু হচ্ছে না তারা রাজনীতিতে আসছেন, এরকম কিন্তু একটা কোনো ব্যাপার নেই। ভালো মানুষেরা রাজনীতিতে আসছেন, এবং ভারতবর্ষের ভবিষ্যতের রাজনীতির কিন্তু এটাই হচ্ছে পথ। রাজনীতিতে আসার আগেই তাকে অনেকবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি নাকি কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেন বা সেই রকমভাবে কাজ করেন, এবং তার রাজনীতিতে আসার যে জল্পনা শুরু হয়েছিল রবিবার দুপুর থেকে, সেটাতে যখন শিলমোহর পড়লো তখনই তৃণমূলের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য বললেন যে এতদিন ধরে দুর্নীতির যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল সেটাই এখন জোলো হয়ে গেল, কারণ তিনি সত্যি সত্যিই রাজনীতিতে এসে উপস্থিত হলেন। এই ধরনের একটা ইঙ্গিত দিয়ে এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন দেবাংশু। কি বলবেন এই বিষয়ে? কে করেছেন পোস্টটা? কোথায় অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের একজন জাস্টিস, অন্যদিকে কে? আমি চিনি না কে করেছেন। অনেকেই অনেক রকমের কথা বলছেন, এইটুকু জানি, কিন্তু যারা বিভিন্ন রকমের কথা বলছেন তাদেরকে একটাই কথা বলবো, যে ওনার যে যে জাজমেন্টগুলো আছে আগে সেই লেভেলে পৌঁছানো উচিত, তারপরে তাকে নিয়ে কোনো রকমের মন্তব্য করা উচিত। যারা এই কথাগুলো বলছেন তারা নিজেরাই কোনো কিছুতে রাজনীতির বেশি ভাবতে পারেন না, তারা চালেও রাজনীতি দেখেন, তারা কয়লাতেও রাজনীতি দেখেন, তারা রাজনীতির বাইরে কিছু ভাবতেই পারেন না, তাই জন্যই তারা এইসব কথা বলছে।
জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রাজনীতিতে এলেন, এতে কি রাজনীতিতে নতুন করে একটা যে মানুষের যে রাজনীতির ওপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছিল সেই আস্থা ফিরবে বলে আপনার মনে হয়? নিশ্চয়ই, আমার তো মনে হয় ফিরবে। এই ধরনের মানুষরা রাজনীতিতে এলে সবসময় চারদিক থেকে একটা সর্বাঙ্গীনভাবে মানুষের আস্থা কিন্তু আবার রিইনস্টার্ট হতে পারে রাজনীতির ওপর। কিন্তু তিনি বারবারই বলেছিলেন যে রাজনীতিতে তিনি আসার আগে বারবারই যখন তিনি কোনো কথা বলতেন সবসময় তৃণমূল সেখানে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনতো যে তিনি কোনো একটি রাজনৈতিক দলের দালাল, এবং অবশেষে তিনি যখন রাজনীতিতে ঢুকলেন তখন তো এই কথাটাই সম্পূর্ণভাবে সত্য প্রমাণিত হলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা কিন্তু সত্য প্রমাণিত বা সত্য অপ্রমাণিত হওয়ার কোনো বিষয় না। ব্যাপারটা হচ্ছে এইটাই যে যখন উনি বললেন যে উনি একজন সিটিং জাস্টিসের পজিশন ছেড়ে দিচ্ছেন, তখন কিন্তু তার ত্যাগটাও আমাদেরকে ভাবতে হবে। শুধু একটাই জায়গায় তার কারণটা কি, তিনি কেন এই পদত্যাগটা হয়তো করছেন। তার কারণ ওই যে প্রথমে বলেছিলাম যে ডিটারমিনেশনটা ছোট, তার কর্মক্ষেত্রটা এতটা ছোট নয়, তিনি সেটাকে বাড়াতে চাইছেন। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু এই সিদ্ধান্ত, সেইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে।